সংস্কারের অভাবে নরসিংদীর পলাশ উপজেলার কুড়াইতলী থেকে চামড়াবো পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার আঞ্চলিক সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে। ছোট বড় গর্ত আর খানাখন্দে ভরা সড়কে দীর্ঘদিন ধরে বাধ্য হয়ে তাই ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। এতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। অন্যদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক জুড়ে খানাখন্দের কারণে কমেছে যানবাহনের গতি, বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনাও। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আর জানাচ্ছেন আবরার মাহি। নরসিংদীর পলাশ উপজেলার কুড়াইতলী বাজার থেকে ঘোড়াশাল পৌরসভায় যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এটি। ইউনিয়নের 10টি গ্রাম দূর দূরান্ত থেকে আসা যাত্রীসহ প্রায় 5,000 লোক এই পথ দিয়ে নিয়মিত চলাচল করেন। তবে দীর্ঘ 5 বছর ধরে সংস্কারের অভাবে 8 কিলোমিটারের এই সড়কটির কুড়াইতলী থেকে চামড়াবো পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসী, যাত্রী ও চালকদের। রাস্তাঘাট ভাঙা, গাড়ি ঘোড়া চলে তাই না, ওরা বৃষ্টি এলে রাস্তা জলমল বাজ্যতা। এখানে গেছে যারা আমরা গাড়ি চালাই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হই। এই ভাঙা রাস্তা দিয়ে যেতে যেতে আমরা মাঝে মধ্যে গাড়ি থেকে পড়ে যাই। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, অনুমোদন পেলেই দ্রুত প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করা হবে। এই রাস্তাটা একটা আমাদের প্রকল্পের অন্তর্ভুক্ত আছে, যার ফলে ওই প্রকল্পে অন্তর্ভুক্ত থাকার কারণে আমরা অন্য কোনো প্রকল্প থেকেও বাস্তবায়ন করতে পারতেছি না। যখনই অনুমোদন দিবে তখনই আমরা কাজ বাস্তবায়ন করব। এদিকে গাজীপুর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী কলেজ গেট থেকে শুরু হয়ে জৈনা বাজার পর্যন্ত প্রায় 55 কিলোমিটার মহাসড়কের বিভিন্ন স্থানেই তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত ও খানাখন্দ। এতে গতি কমিয়ে ঝুঁকি নিয়েই চলছে দূরপাল্লার বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান সহ হাজারো যানবাহন। যে জায়গায় মাল মেটেরিয়ালস বেশি দেওয়া দরকার ছিল ওই টাকা ঠিক মতো দেয় নাই। গাড়ি ঘুরাইতে গেলে দুর্ঘটনা, যাইতে গেলে দুর্ঘটনা, এই একটা পরিস্থিতি বিশাল খারাপ আমাদের এই যে ময়মনসিংহ রোডে। দ্রুতই রাস্তার মেরামত কাজ শেষ করার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। আশা করছি এই বছরের মাঝামাঝি থেকে শেষের দিকে এই রাস্তার যে সারফেসের যে সমস্যাগুলি রয়েছে সেগুলি সমাধান হয়ে যাবে। শুধু আশ্বাস নয়, দ্রুত সংস্কারের মাধ্যমে রাস্তাগুলো চলাচলের উপযোগী করার দাবি ভুক্তভোগীদের। আবরার মাহি, RTV।